আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতি নিয়ে কিছু অজানা তথ্য নিয়ে কথা বলবো এবং প্রথম তথ্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো আমরা সরবরাহ ও চাহিদা এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কনসেপ্ট এটা হলো প্রথম আবিষ্কৃত হয়েছিল আডাম স্মিথ একটা স্কটিশ একটা সে হলো অর্থনীতিবিদ তার মাধ্যমে এবং তাকেই বলা হয় অর্থনীতির পিতা কারণ সে হলো এই অর্থনীতির যে কনসেপ্টগুলো যে সরবরাহ তারপর চাহিদা গ্রাফ এগুলো সেসব তার এগুলো আবিষ্কার এবং আরেকটা অজানা তথ্য অর্থনীতি নিয়ে হলো যে আমাদের যে দুনিয়ার যে ডায়মন্ডের জিনিসপত্রগুলো আছে সেগুলোর যে দাম ওগুলো সব হলো কন্ট্রোল করে একটা কোম্পানি এবং সেই কোম্পানিটার নাম হলো ডিবিএস কোম্পানি আমার যতটুকু জানা এবং সেই কোম্পানি হলো ইচ্ছা করে জিনিস যে ডায়মন্ডের যে কতটা উৎপাদন করে ইচ্ছা করে সে কম উৎপাদন করে যেন ডায়মন্ডের দাম বেশি হয় এভাবে যেন সে বেশি লাভ করতে পারে এবং এই ডিবিএস কোম্পানির জন্যই ডায়মন্ডের দাম পৃথিবী দুনিয়া অনেক বেশি কারণ ডিবিএস কোম্পানি ডায়মন্ড উৎপাদন করা অনেক কঠিন এবং শুধু এটা ডিবিএসসি কোম্পানি করতে পারে এবং তারা জানে যে যদি তারা কম উৎপাদন করে তখন ডায়মন্ডের দাম বেশি থাকবে কারণ তখন মানুষের কারণ কম ডায়মন্ড থাকলে তখন জিনিসপত্রের দাম বেশি হয় স্কেসিটির জন্য এবং তার জন্য তারা কম উৎপাদন করে যেন তারা বেশি দামে ডায়মন্ডগুলো বিক্রি করতে পারে আরেকটা অজন্য তথ্য হলো যে আমাদের যে আইফোন ব্যবহার করেন অথবা যদি মোবাইল ফোন যেগুলো ব্যবহার করেন সেগুলোরও নতুন একটা আবিষ্কারের জিনিস সেগুলো টেকনোলজি এবং সেগুলো মানুষকে বিশ্বাস করবেন না করবেন এটা আপনাদের বিষয় কিন্তু এগুলো মোবাইল ফোন মানুষকে কাজের মাধ্যমে অনেক সাহায্য করে যেমন আপনি যদি কাজ করেন অথবা আপনি স্টুডেন্ট হন ছাত্র হন তখন আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি নতুন জিনিস তাড়াতাড়ি শিখতে পারবেন আগে হলো লাইব্রেরিতে যে বসে থাকতে হতো বই খুঁজে লাগতো কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে আপনি সব কিছু দুনিয়া জানতে পারবেন এবং এই কারণে অর্থনীতিবিদরা দেখে যে এই মোবাইল ফোনের কারণে মানুষের যে ডিম্যান্ড গ্রাফে যে সরবরাহ সেটা বেড়েছে সেটা ডান দিকে গিয়েছে কারণ মানুষ এখন অল্প সময়ের মধ্যে বেশি জিনিস জানতে পারে এবং তারা এখন বেশি এফিশিয়েন্ট অথবা অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে পারে কারণ মোবাইল ফোন তাদের সাহায্য করে নতুন জিনিস জানার জন্য একটা জিনিস হলো 1970 সালের দিকে আমার মনে হয় এটা 1973 সালের দিকে হবে সেটা হলো সৌদি আরবে তারা অয়েল সাপ্লাই অথবা যে অয়েল যে সরবরাহ সেটা দুনিয়ার জন্য বন্ধ করে দিয়েছিল দুনিয়ার নাম মূলত পশ্চিমা বিশ্বের জন্য বন্ধ করে দিয়েছিলেন কারণ তাদের যে রাজা ছিল বাদশাহ ফয়সাল তিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যে ফিলিস্তিন স্বাধীনতার জন্য সে সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন কারণ তখন একটা যুদ্ধ হয়েছিল তখন সে চেয়েছিলেন যে ফিলিস্তিন স্বাধীনতা তার জন্য সে বলেছে যে পশ্চিমা দেশে তিনি তেল বন্ধ করে দেবেন যেন যেন তারা তারা যেন ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো কাজ না করে এবং এই কারণে 1973 সালে ওপেকের জন্য যে ওপেক যেটা সৌদি আরব ওপেক হলো যে তেল সংগঠন যেটা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করে এবং এটা সৌদি আরব অনেক কন্ট্রোল করে সৌদি আরবের নিয়ন্ত্রণ অনেকটা এটা এবং ওটার মাধ্যমে তারা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছিল এটার জন্য তেলের দাম আমেরিকা অনেক বেড়ে গেছিলো একদিনের মধ্যে অনেক দাম বেড়ে গেছিলো এটার জন্য এটা একটা খুবই একটা অজানা তথ্য হতো অজানা না কিন্তু এটা অনেক মানুষ জানে না এবং এই কারণে আমেরিকা 73 সালে তেলের দাম অনেক বেড়ে গেছিলো এবং শেষ অজানা তথ্য হলো যে আমরা যে উবার যে ব্যবহার করি উবার এবং এই জিনিসগুলো এই কারণে হলো যে ট্যাক্সি বলতে আপনি সিএনজি ব্যবহার করলেন ওটা ট্যাক্সি ধরা হবে কারণ ওটা আপনি ব্যবহার করতেছেন এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য এবং ওগুলো সার্ভিসের চাহিদা অনেক বেড়েছে কারণ এগুলো উবারের মাধ্যমে এবং উবার ও ভাই এগুলোর কারণে এগুলোর দাম অনেকটা কমেছে কারণ এখন সোজাভাবেই মানুষ ট্যাক্সি এবং সিএনজি এগুলো সোজাভাবেই তারা ডাকতে পারে ডেকে ব্যবহার করতে পারে এটার জন্য এগুলোর চাহিদা অনেক বেড়েছে কারণ এগুলো সাহায্য করেছে মানুষকে তাড়াতাড়ি জিনিসপত্র খোঁজা এবং তাড়াতাড়ি ট্যাক্সি খোঁজা এবং এগুলোর কারণে ট্যাক্সি সার্ভিসের চাহিদা অনেক বেড়েছে এবং এটাই হলো আমার শেষ অজানা তথ্য আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে এগুলো নিয়ে আমার আরও কথা বলবো ইনশাল্লাহ